হাজার বছর আগে বাঙালি জাতির মুখের ভাষা বাংলাকে কে কেড়ে নিয়েছিল আপনি জানেন? দক্ষিণ ভারত থেকে আগত সেন রাজারা। সেন রাজাদের হিন্দু পণ্ডিতরা নির্দেশ জারি করে ফেলেছিল, যারা বাংলা ভাষা শুনবে এবং বলবে তারা রৈরব নামক নরকে বা জাহান্নামে যাবে। ওই সময় তুর্কি বংশ উদ্ভূত ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি নির্যাতিত বাঙালিদের মুক্ত করতে এগিয়ে এসেছিলেন এবং 1204 খ্রিস্টাব্দে মাত্র 18 জন ঘোড়সওয়ারি নিয়ে সেন রাজাকে পরাজিত করে বাংলাকে আবার স্বাধীন করেন। বক্তারা বলেন, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজির বাংলা বিজয়ের মাধ্যমে সেই দিন শুধু ভূমির বিজয় হয়নি, সঙ্গে মুক্ত হয়েছিল বাঙালিদের মুখের ভাষা বাংলা ভাষা। কল্পনা করেছেন? ভাষাবিদ দীনেশ চন্দ্র সেন বলেছেন, মুসলমান সম্রাটরা বর্তমান বঙ্গ সাহিত্যের জন্মদাতা বললে অত্যুক্তি হয় না, ভুল হবে না। বঙ্গ সাহিত্য মুসলমানদের সৃষ্টি। বঙ্গভাষা বাঙালি মুসলমানের মাতৃভাষা। অধ্যাপক ও গবেষক মোহাম্মদ আসাদুজ্জামান কি বলেছেন, যদি বাংলায় মুসলিম বিজয় ত্বরান্বিত না হতো এবং এদেশে আরো কয়েক শতকের জন্য পূর্বের শাসন অব্যাহত থাকতো, তবে বাংলা ভাষা বিলুপ্ত হয়ে যেত এবং অবহেলিত ও বিস্তৃত প্রায় একেবারে অতীতের গর্ভে বিলীন হয়ে নিমজ্জিত হতো। কল্পনা করেছেন? মধ্যযুগে মুসলিম শাসকদের রাজকীয় পৃষ্ঠপোষকতায় বাংলা ভাষার যে সাহিত্য চর্চা শুরু হয়, তার মাধ্যমে বাংলা ভাষা একটি পরিপূর্ণ ভাষা হিসেবে আত্মপ্রকাশের সুযোগ পায়, যোগ্যতা অর্জন করে বসে। অথচ আজকে আমরা রাম বামদের কথা শুনছি। বাংলা ভাষাকে কলুষিত করার চেষ্টা যুগে যুগে আরো হয়। 1800 সনে ব্রিটিশরা কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজে প্রতিষ্ঠা করে বাংলা ভাষার আরবি ও ফার্সি শব্দ বাদ দিয়ে সংস্কৃত ভাষা বা শব্দে প্রবেশের উদ্দেশ্য সাহিত্য চর্চা শুরু করে। তারা দেখাতে চায় বাংলা ভাষার সঙ্গে মুসলমানদের কোনো সম্পর্ক নেই, সম্পর্ক থাকতে পারে না। মুসলিমদের হেয় প্রতিপন্ন করতে প্রচার এবং প্রসার করা হয়। বাংলা ভাষায় প্রথম কুরআন মাজিদ অনুবাদক নাকি গিরিশচন্দ্র সেন করেছেন, অথচ এটা ডাহা মিথ্যা কথা। অথচ 1886 খ্রিস্টাব্দে গিরিশচন্দ্র সেনের অনুবাদের বহু আগে 1808 খ্রিস্টাব্দে বাংলা ভাষায় কুরআন মাজিদের আংশিক অনুবাদ শুরু করেছিলেন কে? মাওলানা আমির উদ্দিন বসুনিয়া। এরপর 1836 খ্রিস্টাব্দে মৌলভী নঈমুদ্দিন পুরো কুরআনের বাংলা অনুবাদ সম্পূর্ণ করেছিলেন। অথচ এই ইতিহাস প্রচার করা হয় না, প্রসার করা হয় না, গিরিশচন্দ্র সেনকে মাথায় তুলে হাইলাইট করা হয়। এই তো মিথ্যা ইতিহাস, এই তো তালকে তিল, তিলকে তাল করা, এই তো সত্য মিথ্যা মিলিয়ে ইতিহাস প্রচার করা। আপনি বুঝতে পেরেছেন রামবামদের কাজ কতটা মারাত্মক এবং ধূর্ত?